তাহলে অবশেষে ইন্ডিয়া কিন্তু সিরিজটা জয় করে নিল আফগানিস্তানকে হারিয়ে। এবং আজকে ইন্ডিয়ার প্লেয়াররা মানে এমন পারফরমেন্স করবে ভাই কেউ আশা করেনি। তো আজকে রোহিত শর্মা কিন্তু ভালোই খেলেছে, 39 বলে 48 রান করেছে, যথেষ্ট ভালো খেলেছে। কারণ দেখো, একটা প্লেয়ার অনেকদিন পর খেলছে, সে তো তার বয়স হয়েছে, সে তো এরকম খেলবেই। এবার প্লেয়ারটাকে তো সময় দিতে হবে, রোহিত শর্মাকে অবশ্যই সময় দেওয়া হোক। এবং রোহিত শর্মার মতো প্লেয়ার হয়তো এই টিমে কেউ নেই, এটা হয়তো সবাই জানে। যাই হোক, রোহিত শর্মা ভালো খেলেছে। এসএসসি জয়সওয়াল আজকে ম্যাচে প্রেডিকশন করেছিলাম, এসএসসি জয়সওয়াল আজকে হয়তো মানে খেলবে না, কিন্তু সে খেলেছে, সেটা হয়তো প্রেডিকশনে আমার ছিল না। তারপরে শুভমান গিল ভাই 154 রান করেছে, এবং ঈশান কিষান ভাই, মানে এদের দুজন যেইভাবে খেললো, ঈশান কিষান ভাই যেভাবে খেলছে, 158 স্ট্রাইক রেটে ভাই টি-20 মতো সে খেলছে 50-50 ওভারে। এরকমই তো চাই, এরকমই তো ইন্ডিয়া চাই আমরা, যে 50 ওভারে টি-20 মতো খেলবে, কিন্তু বল দেখে শুনে খেলবে, যেটা বৈভব সূর্যবংশী করতে পারছে না। সে খেলছে কিন্তু সে আউট চলে যাচ্ছে। তাকে এই ইনিংসটা দেখে মানে দেখা উচিত শুভমান গিলের এবং ঈশান কিষানের, যে তারা কি করে মানে ওয়েট করে ধৈর্য সহকারে খেলছে, সেটা কিন্তু বৈভব সূর্যবংশীকে অবশ্যই শেখা উচিত। ঠিক আছে, যাই হোক, বাদ বাকি শ্রেয়াস আয়ার আজকে মোটামুটি খেলেছে। শ্রেয়াস আয়ার টি-20 ক্যাপ্টেন হতে যাচ্ছে আগামী দিনে। এবার শ্রেয়াস আয়ারকে দেখতে হবে যে শ্রেয়াস আয়ার কেমন ক্যাপ্টেন্সি করে। এটা নিয়ে আমি পরে ভিডিও বানাবো, যে সূর্যকুমার যাদবকে হঠাৎ করে এরকম ড্রপ করে দেওয়া কি উচিত হলো কি হলো না, সেটা নিয়ে পরে বানাবো। কিন্তু শ্রেয়াস আয়ার ভালোই খেলেছে মোটামুটি, যেটা খেলার, কিন্তু এক্সপেকটেশন আরো ছিল, 450 রান হয়ে যেত, কিন্তু সেখানে 402 রান হয়েছে। কে এল রাহুল আজকে খেলতে পারেনি, প্রথম বলেই ডাক, মানে প্রথম বলে আউট। ওয়াশিংটন সুন্দর খেলেছে মোটামুটি, ঠিক আছে। কিন্তু এখন যদি বোলিং এ দেখি, আজকে প্রিন্স যাদব খেলেছে। আমি সকালে প্রেডিকশন, মানে কালকে প্রেডিকশন করেছিলাম যে প্রিন্স যাদব খেলবে, প্রিন্স যাদব কিন্তু খেলেছে। প্রিন্স যাদব আজকে খেলে প্রথমে খুবই মার খাচ্ছিল, 7 ওভারে 56 রান দিয়েছে, ইকোনমি রেট 7.5, এবং 2 উইকেট লাস্টের শেষে 2 উইকেট নিয়েছে সে, প্রিন্স যাদব। মানে সে নিয়েছে হচ্ছে ধরো রাহমাত শেখ, যে ভালো খেলছিল, তার উইকেটটা নিয়ে নিয়েছে। এবং তারপরে নিয়েছে হচ্ছে মোটামুটি তোমার করোটির উইকেটটা সে নিয়েছে, ঠিক আছে। এবং আর্শদীপ সিং আজকে 3 উইকেট নিয়েছে, এবং বুমরুর বার এর আগের ম্যাচেও খুবই ভালো পারফরমেন্স করেছে দেখতে পেলাম। এই ম্যাচেও দেখতে পেলাম যে সে 6 ইকোনমি দিয়েছে, এবং সে 3টে উইকেট নিয়েছে। এর আগের ম্যাচেও মনে হয় সে 3টে উইকেটই নিয়েছিল, মনে হয় সম্ভবত। অবশ্যই মানে খুবই ভালো ভাই, 3টে উইকেট নিয়েছে, নতুন একটা প্লেয়ার, কেবল 2টো ম্যাচ খেললো এবং 3টে উইকেট, 6টা 3টে 6টা উইকেট নিয়ে এলো। পেস আছে বোলিং এ, তো দারুণ বল করে সত্যি, দেখে খুব ভালো লাগলো। এবং তার রানারটাও মানে দেখে মনে হচ্ছে না যে সে পেস জেনারেট করতে পারবে, কিন্তু সে কিন্তু মোটামুটি 142, 43, 45 পেস, কিন্তু পেসে সে বল করতে পারে, ঠিক আছে। আজকে হার্ষডুবেকে খেলায়নি, জানি না কেন কেন খেলায়নি। কুলদীপ যাদবকে খেলিয়েছিল। আমি সকালে পরীক্ষণে বলেছিলাম যে হার্ষডুবের বদলে বা ওয়াশিংটন সুন্দরের বদলে কুলদীপ যাদব খেলতে পারে, কিন্তু হার্ষডুবে আজকে ড্রপ করেছে এবং কুলদীপ যাদবকে নামিয়েছে, কিন্তু কুলদীপ যাদব কোনো উইকেটই পায়নি। হার্ষডুবে ভালো বল করেও তাকে ড্রপ করলো, এটা কিন্তু উচিত হয়নি আমার মনে হয়, কারণ হার্ষডুবে ফর্মে ছিল এবং ভালো বল করছিল। এবং এসএসসি জয়সওয়াল 1 ওভার বল করেছে। যাই হোক, মোট কথা আজকে ইন্ডিয়া জেতার কথা ছিল, কিন্তু মানে আজকে শুভমান গিল যে এতটা ভালো খেলবে, এবং যে ঈশান কিষান যে এইভাবে খেলবে, সত্যি ভাবা যায় না। মানে ঈশান কিষান প্লেয়ারটা দিন দিন কতটা তার ব্রাইট ফিউচার, মানে তার এখন সোনার দিন বলতে গেলে। আইপিএলেও দারুণ খেলেছে, মানে এখানেও সে ভালো খেলছে, ওডিআই। মানে ঈশান কিষানকে অবশ্যই ইন্ডিয়ার টিমে এখন রাখা উচিত, ওডিআই ফরম্যাটে হোক বা টি-20 ফরম্যাটে হোক, ঠিক আছে। এবং তারপরে অবশ্যই আমি বলবো যে যারা ডেবিউ করেছিল, গুন্নুর ব্রার, হার্ষডুবে, তারা অবশ্যই সফল হয়েছে, তারা ভালো খেলেছে। এবং প্রিন্স যাদব একটু মার খেয়েছে, কিন্তু সেও 2টো উইকেট নিয়েছে, ভালো খেলেছে। এসএসসি জয়সওয়াল আজকে ওপেনিং করলো, তো তার একটু ভালো কিছু করার কথা ছিল, কিন্তু সে মানে কনসিস্টেন্ট প্লেয়ারটা না। এসএসসি জয়সওয়ালের মধ্যে কনসিস্টেন্ট রান করার যে একটা প্রবণতা, সেই জিনিসটা কিন্তু নেই। তো তাকে তার ব্যাটিং এর দিকে অবশ্যই বেশি করে মনোযোগ দেওয়া উচিত বলে আমি মনে করি, ঠিক আছে। এবং ঈশান কিষান ভালো খেলেছে, এবং শ্রেয়াস আয়ার যেহেতু আগামী দিনে টি-20 ক্যাপ্টেন হতে যাচ্ছে, তার আরো দায়িত্ব নিতে হবে, এবং আরো দায়িত্ব নিয়ে ইন্ডিয়া টিমকে এগিয়ে দিতে হবে, সেটাই আমি মনে করি। যাই হোক, আজকের ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এবং তোমাদের কি মনে হয় যে আজকের ম্যাচে তোমরা মানে কেন 450 রানটা হলো না? 450 রান তো হতে পারতো, কি কারণে হলো না, কি কারণে অল আউট হলো? মানে এখানে দায়িত্ব কার নেওয়া উচিত ছিল যখন শুভমান গিল এবং ঈশান কিষান আউট গেল? তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।